5 টাকা সুজি দিয়ে আজকে একটা দারুণ লোভনীয় পোলাওয়ের রেসিপি শেয়ার করব। পোলাওয়ের কথা বললে সাধারণত আমরা চালের পোলাওটাই বুঝি, তবে আজকে আমি সুজির পোলাও করে দেখাবো। আর এটা দেখতে অনেকটা সীতাভোগের মতন, কিন্তু সীতাভোগের মতন একদমই খেতে না, সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং দারুণ স্বাদের হয়। চলুন দেখে নিই আজকের এই সুজির পোলাওয়ের রেসিপিটার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইয়ে 1.5 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। ঘিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর এখানে অল্প একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা খুব একটা লালচে করে ভাজবো না, লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 1 মিনিট মতন একটু ভেজে নেব। একটু যখন এরকম হালকা কালার চলে আসবে তখন কাজু কিশমিশগুলো তুলে নেব। এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো 1 কাপের একটু কম চিনি। আর যতটা চিনি নিয়েছি ততটাই এখানে জল দিয়ে দেবো, মানে 1 কাপের একটু কম জল দিলাম। এই চিনির সিরাপটা একটু ঘন মতন হবে, খুব একটা বেশি পাতলা হবে না। আর এখানে 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির সিরাপটা বেশিক্ষণ ধরে ফুটিয়ে ঘন করার দরকার নেই, 2 থেকে 2.5 মিনিট মতন একটু ফুটিয়ে নেবো যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনির সিরাপটা এখানে রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে চিনির সিরাপটা একটু ঠান্ডা করতে রেখে দিলাম। অপরদিকে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 1 কাপ সুজিটা এখানে কিন্তু খুব একটা বেশি লালচে করে ভাজবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো যাতে সুজির কাঁচা ভাবটা চলে যায়। এটাও 1 থেকে 1.5 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এখানে যেহেতু আমি সাদা পোলাও করছি তাই সুজিটা আমি সাদাই রাখবো। এবার যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে দুধ দিয়ে দেবো। দুধটা এখানে আমি আগে থাকতেই জাল দিয়ে নিয়েছিলাম, আর কতটা পরিমাণ দুধটা দেবো সেটা আমি পরেই বলছি। এই দুধের পরিমাণটা কিন্তু এই রেসিপিটার জন্য ভীষণই ম্যাটার করে। দুধটা অল্প অল্প দিয়ে সুজি জাল দিয়ে একটা ডো মতন বানিয়ে দিতে হবে। ডোটা যদি খুব একটা বেশি পাতলা বা খুব একটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু ঠিকঠাক রেসিপিটা তৈরি হবে না। তো আমি এখানে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে প্রথমে 2 কাপ এবং পরে আরও 3 থেকে 4 চামচ মতন দুধ অ্যাড করলাম। সুজিটা এরকম কন্টিনিউ নাড়তে চাড়তে হবে যতক্ষণ না সুজিটা একটা ডো ফর্মে চলে আসছে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখতে হবে, মানে দুধ ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন সুজিটা এখানে ডো ফর্মে চলে আসছে আর প্যানের গা থেকেও ছেড়ে আসছে, তার মানে এটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবারে সুজির ডোটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে, তবে খুব একটা বেশি ঠান্ডা না, সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দিয়ে মাখতে সুবিধা হয়। একটু এরকম স্প্রেড করে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তবে ফ্যান দেবেন না। সুজিটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এর সাথে আমি মিশিয়ে নেব 2 চামচ ময়দা। জাস্ট কিন্তু 2 চামচ ময়দাই দিতে হবে, এর থেকে বেশি পরিমাণ ময়দা দিয়ে দিলে রেসিপিটা কিন্তু সুন্দর হবে না, টেস্টটা অতটা ভালো আসবে না। তো ময়দা দিয়ে আমি সুজির ডোটা একটু মেখে নেব। এই মাখার সময় হাতে একটু গরম লাগবে, তো একটু এটা কষ্ট করেই মেখে নিতে হবে। আর মাখার পর দেখবেন হাতে একটু লেগে লেগে মতন যাচ্ছে, মানে একটু চ্যাট মতন হচ্ছে। তো আমি যাতে মাখাটা স্মুথ হয় তার জন্য এখানে 1/2 চামচ মতন ঘি অ্যাড করলাম। চাইলে আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন, সেক্ষেত্রে 1 চামচ সাদা তেল দেবেন। তো ঘিটা দিয়ে এই সুজির ডোটা মেখে নেব, আর তখন মাখাটা অনেকটা স্মুথ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে একটা ডো ফর্মে চলে আসছে, মানে আমরা যেমন রুটি পরোটার জন্য আটা মাখি ঠিক সেইভাবেই কিন্তু একটা ডো ফর্মে চলে আসবে। আর ঘি দেওয়ার ফলে এই ডোটা আগের থেকে অনেকটাই স্মুথ আর সফট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। তো এখানে ডোটা রেডি হয়ে গেছে। এইবার এই ডোটা থেকে ছোট ছোট এরকম পোর্শনে কেটে নেব। আর এটা কেন করছি সেটা একটু বাদেই বলছি। এইরকম ছোট ছোট পোর্শনে 4 থেকে 5টা ভাগে ভাগ করে নেব। আর এই প্রতিটা ভাগ একটু গোল করে রেখে দেবেন, তাতে পরে সুবিধা হবে। অপরদিকে একটা ফ্রাইং প্যানে আমি এরকম সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো রকম গরম হতে হবে এবং তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিতে হবে। আর যে পোর্শন আমি নিয়েছিলাম বলেছিলাম একটু গোল করে নিতে হবে হাতের সাহায্যে, তারপর এরকম গ্রেটারের সাহায্যে ওপর থেকে এইভাবে গ্রেট করে দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন গ্রেটার থেকে এইভাবে সুজির যে পোলাওগুলো ঝরে ঝরে পড়ছে। এটা করতে কিন্তু ভীষণই মজা লাগবে দেখবেন, আর খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায়। একসাথে যদি পুরো সুজির ডোটা নিয়ে এই গ্রেট করা হতো কিংবা 2 থেকে 3টে পোর্শনে ভাগ করে নেওয়া হতো তাহলে আগেরগুলো এরকম ভাজা হয়ে লাল হয়ে যেত শেষ হতে। সেই জন্য এরকম ছোটো ছোটো পোর্শনে ভাগ করে করলে সুবিধা হয় আর কি। এটা সম্পূর্ণটা গ্রেট করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানাড়ি করবেন না, 1 মিনিট মতন জাস্ট রেখে দেবেন, তারপরে এরকম একটু উল্টে পাল্টে নেবেন। আর এটা খুব একটা বেশি লালচে করে ভাজতে হবে না, জাস্ট 1.5 থেকে 2 মিনিট মতন ভেজে এরকম একটা ছাঁকনির সাহায্যে তুলে নেবেন। কারণ এটা যেহেতু সাদা পোলাও হবে তাই আমি খুব একটা লালচে করছি না এখানে। আর 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। আর তেলটা এরকম ঝাড়িয়ে একটা এরকম প্লেটের মধ্যে রেখে দিতে হবে। তো দেখতেই পেলেন কতটা ইজি এটা করার, দেখুন কি সুন্দর ঝরঝরেও হয়েছে। আরও একটা পোর্শন নিয়ে আমি করে দেখিয়ে দিচ্ছি।
করার সময় একটু খেয়াল রাখবেন, যখনই গ্রেট করবেন তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, আর পুরোটা গ্রেট করা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। আর একটু সাবধানে করবেন, যেহেতু গ্রেটারের সাহায্যে করছেন, হাতটা লাস্ট পোর্শন যখন দেবেন একটু সাবধানে করবেন, নাহলে গ্রেটারে হাতটা লেগে যেতে পারে। আর বেশি নাড়ানাড়ি করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সেট হওয়ার জন্য 1.5 থেকে 2 মিনিট রাখবেন, তারপরেই এরকম ছাঁকনির সাহায্যে তুলে নেবেন। তো আমি এইভাবে সমস্ত এরকম সুজির পোলাও রেডি করে নেব। আমার এই পুরো সুজির ডোটা 7 থেকে 8 মিনিটের মধ্যে এরকম পোলাও রেডি হয়ে গেছে। আর চালের করলে এর থেকে কিন্তু অনেকটাই বেশি সময় লাগে। সেকেন্ড ব্যাচে ডোটাও ভাজা হয়ে গেল। আর আগে যেটা ভেজেছিলাম পোলাওটা, সেটা অনেকটাই একটু শক্ত হয়ে গেছে, সেট হয়ে গেছে। কি সুন্দর দেখতেই পাচ্ছেন, না কি সুন্দর ঝরঝরেও হয়েছে। তো এইভাবে আমি সমস্ত সুজির পোলাও রেডি করে নিয়েছি। আর সুজির এই পোলাওটা এরকম একটু সাদা করে ভাজবেন, বেশি লালচে করে ভাজতে গেলে কিন্তু পোলাওটা শক্ত হয়ে যাবে। অপরদিকে চিনির সিরাপটা দেখে নেবো। আর চিনির সিরাপটা এই সময় অবশ্যই ঠান্ডা হতে হবে, ঠান্ডা অবস্থাতে কিন্তু পোলাওটা রেডি করতে হবে। তো সবার প্রথমে এখানে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম, মানে ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এর ওপর এবার আমি সুজির পোলাওটা দিয়ে দিলাম। আমার এখানে একটু আলোর প্রবলেম হচ্ছে, কখনো মেঘ হচ্ছে, সূর্যের আলো আসছে, সেই জন্য একটু এরকম আপ ডাউন হচ্ছে। ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবেন পোলাওয়ের কালারটা কীরকম। আর এখানে আমি চামচের সাহায্যে একটু আলতোভাবে নিচটা উপরটা নিচ করে দিলাম। তারপর 2 থেকে 2.5 মিনিট মতন একটু চিনির রসের মধ্যেই সুজির পোলাওটা রেখে দেবো, যাতে চিনির রসটা পোলাওয়ের মধ্যে একটু ভালোভাবে মিশে যায়। এর থেকে বেশিক্ষণ কিন্তু সময় রাখতে হবে না, যেহেতু সুজি খুব নরম, তাহলে কিন্তু গলে যাবে। এবার আমি 2 থেকে 2.5 মিনিট বাদে এখান থেকে পোলাওটা এইভাবে আবার ছাঁকনির মধ্যে তুলে নিলাম। একসাথে অনেকটা পোলাও এই ছাঁকনির মধ্যে তুলতে হবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। অল্প অল্প করে তুলে নেব এবং তারপর রসটা ঝাড়িয়ে নিয়ে এরকম একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। রসের মধ্যে যে 2 থেকে 2.5 মিনিট রেস্টে রাখা হয়, তাতেই কিন্তু রসটা পুরো পোলাওর সাথে মিশে যায়, পোলাওয়ের মিষ্টি ভাবটা চলে আসে। রস থেকে তুলে নেওয়ার পরও কিন্তু অসুবিধা হবে না। আর সুজির পোলাওয়ের এই ফাইনাল লুকটা একবার দেখুন, দেখুন কতটা লোভনীয় হয়েছে। সুজি দিয়ে যে এরকম একটা লোভনীয় পোলাও বানানো যায়, আপনি বানালে কিন্তু অবাকই হয়ে যাবেন। আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়, হালকা হালকা মিষ্টি হয়, আর এত নরম হয় মুখে দিলে পুরো মিলিয়ে যায়। হঠাৎ করে কোনো মিষ্টি খেতে ইচ্ছা করলে কিংবা বাড়িতে কোনো অতিথি চলে আসলে এই সুজির পোলাওটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এটা স্বাদে সত্যিই দুর্দান্ত হয়। আমার আজকের এই সুজির পোলাওয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার মধ্যে রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।